আমার নবীজি বলে কুনজর কুদৃষ্টি এটা শয়তানের একটা বিষাক্ত তীর। বিষাক্ত তীর যদি কোন শরীরের কোন জায়গায় বিদ্ধ হয় সারা শরীর আক্রান্ত হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আমার ভাইয়েরা কুনজর যদিও চোখের মাধ্যমে হয় কিন্তু এই নজরটা এটা গোটা শরীরের মধ্যে ছড়ায়া ছিটায়া পড়ে গোটা শরীরটাকে যেন বিষাক্ত করে ফেলে। শুধু তা নয় এর কারণে কতটা ক্ষতি হয় ওই জিনিসটা আপনাদেরকে বোঝাই। আমার নবীজি বলেন কুদৃষ্টি কুনজর, কোন পুরুষ যদি পরনারীর দিকে কুদৃষ্টি দেয়, কোন নারী যদি ভিন্ন পুরুষের দিকে কুদৃষ্টি দেয়, এতে করে কি হয়? এতে করে হয় ক্ষতিটা মৃত্যুর সময় ঈমান নসিব হয় না, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীজি বলেন পৃথিবীর উম্মতেরা শোনো, কুনজর থেকে নিজেকে বাঁচাও। ও দুনিয়ার নারীরা, দুনিয়ার পুরুষেরা, কুনজর থেকে নিজেকে বাঁচাও। আর না হয় যদি কুনজর তোমার মধ্যে থাকে এই রোগের কারণে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে, ঈমান তোমার নসিব হবে না। এই জন্য দরদিরা কুনজর থেকে নিজেকে বাঁচাতে হবে। আর নবীজির জবান দিয়ে বের করেছেন হাদিসে কুদসি, যেটা আল্লাহর কথা ইরশাদ হয়েছে, মান তারাকাহা মাখাফাতি, যেই ব্যক্তি আমার ভয়ে বদ নজরের আমলটা বদ নজরে ছেড়ে দিবে, কোন নজরে ছেড়ে দিবে, যে কোন ব্যক্তি আল্লাহর ভয়ে যদি কেউ বদ নজর ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন আবদালনাহু ঈমানান ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই লোকটা ঈমানের মিষ্টতা পাবে, এই লোকটা ঈমানের মিষ্টতা পাবে, এই লোকটা অন্তরের মধ্যে ঈমানের মিষ্টতা অনুভব করতে থাকবে, নেক আমল তার কাছে ভালো লাগবে, নেক আমল করতে তার উদ্বুদ্ধতা আসবে। যদি কুদৃষ্টিটা ছেড়ে দেয়, কথা বুঝাইতে পারছেনি আপনাদেরকে অদরদিরা আমার, তাহলে কুনজর কুদৃষ্টি এটা এমন একটা বদঅভ্যাস যেটার মাধ্যমে আল্লাহর রহমতের নজর থেকে যোজন যোজন দূরে চলে যায়, লক্ষ কোটি কোটি বছরের দূরত্ব সৃষ্টি হয়ে যায় কুনজর দেওয়ার কারণে। আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যতক্ষণ আছে ততক্ষণ আমরা ভালো থাকব। আর যদি কোনো ব্যক্তি যখনই বদ নজর দেয় ভিন্ন নারীর দিকে, কিংবা কোনো ভিন্ন নারী ভিন্ন পুরুষের দিকে যখন বদ নজর দেয়, আল্লাহর রহমতের নজর কোটি কোটি বছরের দূরত্ব চলে যায় তার থেকে, আল্লাহর সাথে আর তার সাথে কোনো সম্পর্ক থাকে না। ও দরদিরা, একবারে পাক্কা নিয়ত কার কার আছে যে কুনজর থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাবো? পাক্কা নিয়ত কাদের আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ও দরদি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবীজি আপনি জানায় দেন, ওগো নবীজি আপনি জানায় দিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের নজরকে নিচের দিকে রাখে, অবনত রাখে দৃষ্টিকে, তারা যেন ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের যৌনাঙ্গকে যেন হেফাজত করে। আমার নবীজি বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারি যারা নেবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। এক নম্বর হলো যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে আর নিজের জিহ্বাকে হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। আর আয়াত থেকে পাইলাম কুনজর থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি আমরা এর থেকে বাঁচাতে পারি, যৌনাঙ্গ দ্বারা যে গুনাহগুলো হয়, হোক পুরুষ হোক নারী, যদি সে নিজে এই ধরনের গুনাহ থেকে বাঁচতে পারে, আমার নবীজি বলেন আমি জামিনদার হইলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কথা বুঝাইতে পারছি আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? ও দরদিরা আমার, অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া কুল্লিল
المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن নবী গো আপনি বলে দিন মুমিনা নারীদেরকেও বলে দিন পুরুষেরা শুধু দৃষ্টি অবনত রাখবে তা শুধু নয় নারীরাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে নারীরাও যেন ভিন্ন পুরুষ থেকে নিজেদেরকে হেফাজত করে তাহলে বলেন দেখি পর্দা করা লাগবে কি লাগবে না আর জোরে বলেন লাগবে কি না নামাজ যেমন বালেগাদের উপর ফরজ পর্দাটাও এমন সময় বলেন না কেন পর্দাটাও এমন ফরজ রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে প্রবেশ করেছেন এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার আপনার নবীজি বলেন আয়েশা রে এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরের ভিতরে ঢুকলো কিন্তু তোমরা পর্দা কেন করছো না পর্দা কেন টেনে দিচ্ছ না এর কারণটা কি তোমাদের কোনো ভ্রুক্ষেপ দেখি না কেন আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী উনি তো একজন অন্ধ সাহাবী উনি তো চোখে দেখেন না তো ওনার সম্মুখে কি পর্দা করব আমরা আমার আপনার নবীজি বলেন ও আয়েশা সে যদিও তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা তো তাকে দেখতেছো আর জোরে কর বিটটা একবারে কমাই দেন বিট ধীরে ধীরে আওয়াজ করে বিট কমাই ভিতরে সাউন্ডটা একটু কমাই দেন আর বিটটা একবারে কমাই দেন তো বলতেছিলাম নবীজি বলেন আয়েশা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমাদের ঘরে ঢুকেছে কিন্তু তোমরা পর্দা করলে না কেন আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী উনি তো অন্ধ সাহাবী উনার সামনে আমরা কি পর্দা করব উনি তো চোখে দেখে না এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বলে তোমরা তো তাকে দেখো তাহলে এর থেকে কি বোঝা গেল অন্ধ সাহাবী থেকেও যদি পর্দা করতে হয় তাহলে আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা তাহলে আপনাদের কি পর্দা করা লাগবে না নাকি বেশি কমে গেছে আপনারা কি বলেন লাগবে কি লাগবে না আর জোরে বলেন লাগবে কি লাগবে না মা বোনদের সংখ্যা অনেক বেশি তাই মা বোনদেরকে নিয়ে কয়েকটা কথা আমার বলতে হবে আল্লাহু আকবার কাবীরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেন ওগো আলী আমি যদি বিদায় হয়ে যাই তো দিনের বেলায় আমাকে দাফন করবেন না রাতের বেলায় আমাকে দাফন করবেন কেন গো ফাতেমা দিনের বেলায় তোমাকে কেন দাফন করব না বলে স্বামী আমার জীবদ্দশায় আমি কখনো বেপরদা হই নাই কেউ আমাকে দেখতে পারে নাই আমি ফাতেমা কেমন ছিলাম আমি সুন্দর না কালো না শ্যামবর্ণ লম্বা না খাটো না মেঝো গঠনের কেউ আমাকে দেখতে পারে নাই স্বামী আমি চাই না আমার ইন্তেকালের পরেও কেউ আমার লাশটাকে দেখা আন্দাজ করে ফেলুক যে আমি কেমন ছিলাম এই আন্দাজও যেন করতে না পারে আমি চাই না এটা এই জন্য আমি যখনই ইন্তেকাল করি ওগো আলী দিনের বেলায় দাফন করবেন না রাতের বেলায় আমাকে দাফন করবেন আর আপনি নিজে আমাকে কবরে নামাইবেন কোনো পরপুরুষ যেন আশপাশে না থাকে ও আমার কলিজার টুকরারা তাহলে বলেন দেখি যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সার্টিফিকেট তাদের কি পর্দার জরুরত আছে না নাই আর জোরে বলেন কাদের থেকে পর্দা করবে মামাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই দেবর বাসুর আছে না এদের থেকে কি করতে হবে মোট কথা পরপুরুষ যারা রক্তের সম্পর্ক ছাড়া যারা এই পুরুষদের সাথে কি করতে হবে পর্দা ঠিক পুরুষরাও রক্তের সম্পর্কের নারী ব্যতীত অন্যদের সাথে কি করতে হবে ও কথা বলেন না আপনারা তো পর্দার বিধান যদি থাকে তাইলে পর নারীর ছবি নাটক সিনেমার নারীদেরকে মোবাইলে টিভিতে দেখা জায়েজ আছে না আছে তো আরে ঢাকায় না জায়েজ না আপনারা সিরাজগঞ্জ তো আছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে
চাইতে বেশি যে জিনিসটাকে বড় লজ্জা বোধ করেন সেটা হলো উলঙ্গপনা, বেহায়াপনা। এটা আমার আল্লাহ খুব বেশি লজ্জা করে এবং রাগ গুসা আল্লাহ খুব বেশি করে। বান্দা যখন বেগানা নারীর চেহারা দেখে, উলঙ্গ নারীর চেহারা দেখে, এতে করে আমার আল্লাহ খুব বেশি রাগ করে থাকেন। যৌবন তো তোমার শেষ হবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার দুনিয়া শেষ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দোস্ত আয়, দোস্ত তোমার পায়ে ধরে বলি, ও দোস্ত আমার ভাই, তুমি তোমার এই সামান্য 5 মিনিটের চৌকের শীতলতা কিংবা তোমার যৌবনের একটু সামান্য সময়ের উষ্ণতা, একটু আরাম নিতে তুমি যে গুনাহটার মধ্যে লিপ্ত আছো দোস্ত, ও দোস্ত একটু তুমি ভাবো, তোমার মাওলা তোমার দিকে তাকায় আছে, তোমাকে দেখতেছে, তোমারে ডাকতেছে, আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাকতেছেন, এ বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুল সাত্তার, ও রহিমা, ও কারিমা, শুনো শুনো, তুমি যে গুনাহ করো, তুমি যে গুনাহ করো, শুনো শুনো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাদেরকে দয়াময় আল্লাহ থেকে দুখায় ফলাইলো? তোমার সম্পদ তোমাকে ধোঁকা দিয়া ফেললো নাকি? তোমার এই মোবাইলটা তোমাকে ধোঁকা দিয়া ফেললো নাকি? এ যুবক, ওগো চররাইপুরের যুবক, এই কথাটা দিলের ভিতরে একেবারে গাইতানেন। আপনি যখন গুনাহ করেন ওপেনে কিংবা গোপনে কিংবা কম্বলের নিচে শুয়া শুয়া, আপনি যখন গুনাহ করেন গো দোস্ত, আমার মাওলা যেন আপনাকে নাম ধরে ডাকতেছে, এ আব্দুর রহিম, এরে আব্দুল করিম, তোর মোবাইলে কি তোরে ধোঁকা দিয়া ফেললো নাকি? অথচ তুই তো জানোস না এই মোবাইলটা হলো দুনিয়া, 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 এটা কিন্তু আখিরাত না, এটা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, তুই বুঝি তোর ঈমানটা নষ্ট করে ফেলতেছস? তুই বুঝি তোর চিরস্থায়ী জান্নাতটাকে দূরে সরায় দিচ্ছ? তুমি বুঝি জাহান্নাম, জাহান্নামে হয়ে যাচ্ছ মাত্র কয়েক মিনিটের তোমার শান্তির জন্য? ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে কে তোকে দূরে সরাইলো? কে তোরে ধোঁকা দিল? তাই আমি আমার ভাষায় বলি, ও কলিজার টুকরারা, আপনার সম্পদ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে, আল্লাহ থেকে যেন সরাতে না পারে, আপনার সুন্দর বিবি রব থেকে যেন আপনাকে দূরে সরাতে না পারে, আপনার সুন্দর বিবি যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। কারণ এই সুন্দর বিবি কে দান করছেন বলেন না? আর জোরে বলেন, কে দান করছেন? তুমি তোমার বিবি লইয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়া আরামের বিছানায় থাকো, আর ফজরের নামাজের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর আপনি কম্বলটা দিয়ে আরো মাথাটা ঢাইকা ঘুমান। আল্লাহ যেন ডাকতেছে, এ বান্দা তুই কি করলি? তোর এই কম্বলটা তোরে ধোঁকা দিয়া ফালাইলো, এই সাধারণ একটু শান্তি তোরে ধোঁকা দিয়া ফালাইলো। তাই দরদিরা, দুনিয়ার সম্পদ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যেন আপনাকে রব থেকে ধোঁকা দিতে না পারে, দুনিয়ার টাকা পয়সা আল্লাহ থেকে যেন ধোঁকা না দিতে পারে। রবকে আপন বানায় নেন। মৃত্যুর সময় যদি আপনার কালিমা নসিব হওয়া লাগে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা লাগে, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সবচেয়ে যে সবার আগে যে আমলটা করতে হবে, এটা হলো কুনজর থেকে নিজেকে হেফাজত করতে হবে, পর নারী থেকে হেফাজত করতে হবে, এবং নারীরা পর পুরুষ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ও ভাই আমার, দ্বিতীয় নম্বর আমলটা হলো মেসওয়াকের আমল। মেসওয়াক বলেন কিসের আমল? সবাই বলেন মেসওয়াকের আমল। নবীজি বলেন, জিবরাইল যতবার আমার কাছে আসছে বিভিন্ন ওহী নিয়া, তবে মেসওয়াকের কথাটা আমাকে বইলা গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
নবীজির কাছে যতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে মেসওয়াকের কথা বলছে, তার মানে মেসওয়াক করার গুরুত্ব কম না বেশি? মেসওয়াক যারা করবে এর একটা বড় ফজিলত হলো মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবে। গাছের কাঁচা ডালা দিয়া মেসওয়াক, কাঁচা ডালা বা শুকনো ডালা হোক, মানে ডালা দিয়ে আপনাকে মেসওয়াক করলে সুন্নত আদায় হবে, সুন্নত আদায় হবে, সওয়াবও পাইলেন, দাঁতও পরিষ্কার হইল। আর পক্ষান্তরে ব্রাশ টুথপেস্ট দিয়া আপনি যদি দাঁত পরিষ্কার করেন পরিচ্ছন্ন হবে বটে, কিন্তু সুন্নত আদায় হবে। আরো জোরে বলেন না? তাইলে মেসওয়াক, মেসওয়াকের গুরুত্ব অনেক বেশি। قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أو مع كل وضوء। আমার নবীজি বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতদের জন্য কষ্ট হয়ে যাবে, আর না হয় প্রত্যেকটা ওযুর সময় কিংবা প্রত্যেকটা নামাজের আগে আমি নবীজি তোমাদের প্রতি মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম, অত্যাবশ্যকীয় করে দিতাম। সুতরাং বোঝা গেল মেসওয়াকের ফজিলত অনেক বেশি। মেসওয়াক যারা করবে রে আমার ভাই, আমার বাপজানেরা, যারা মেসওয়াক করবে আল্লাহ মৃত্যুর সময় থেকে ঈমান নসিব করে দিবে। অকলিজার টুকরারা, ঈমান নিয়ে যদি মরতে চাও তবে মেসওয়াকের আমল করো, নারী হও আর পুরুষ হও মেসওয়াকের আমল করো। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন নবীজির ঘটনা শুনাইতেছেন, নবীজির অন্তিম মুহূর্তের ঘটনা আম্মা জান আয়েশা শুনাইতেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যু সজ্জায় মুমূর্ষ হালতে নবীজি আছেন, ঠিক এমন মুহূর্তে নবীজিকে আমরা ঝাড়ফুঁক করতেছিলাম, বিভিন্ন সূরা কেরাত দোয়া পড়া নবীজিকে আমরা ঝাড়ফুঁক করতেছিলাম। আর ইতিমধ্যে হযরতে আব্দুর রহমান বিন আবু বকর নামের একজন সাহাবী ইতিমধ্যে নবীজির কাছে এসে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আবু বকর নামের একজন সাহাবী নবীজির কাছে এসে দাঁড়ালেন। তার কাছে গাছের একটা কাঁচা ডালা ছিল। কি ছিল? একটা কাঁচা ডালা ছিল। আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে গাছের একটা কাঁচা ডালা ছিল। ইতিমধ্যে নবীজি বলেন ও আয়েশা, ইশারা দিয়ে দেখা দিলেন ওই গাছের কাঁচা ডালাটা দাও, আমি মেসওয়াকের আমল করব। এমনি গাছের কাঁচা ডালাটাকে আম্মা জান আয়েশা নিলেন এবং নিজের মুখে তিনি চিবায়া চিবায়া নরম করে দিলেন। এরপরে রাহমাতুল লিল আলামিন নিজে তিনি মেসওয়াকের আমল করলেন। মেসওয়াকের আমল করার পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর থেকে দুইটা জিনিস আমরা পাইলাম। এক হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লালাটা নবীজির মুখের মধ্যে নিয়েছে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার জায়েজ আছে, এটা ভিন্ন মাসআলা জায়েজ আছে। এত রাদিরা আমার আর যে মাসআলাটা আমরা এখান থেকে পাইলাম যে রাহমাতুল লিল আলামিনের জীবনের অন্তিম মুহূর্তের আমল ছিল মেসওয়াকের আমল। নবীজি মেসওয়াক করলেন, এরপরে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে এবার বলেন মেসওয়াকের গুরুত্ব কম না বেশি? মেসওয়াক যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন, ঈমান নসিব করবেন। কোন দুর্বল নিয়ত যাদের আছে তারা হাত উঠাইবেন না। আমার কলিজার টুকরারা, এই ওয়াজ সার্থক হবে যদি সুন্নতের আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাইতে পারেন। আর যদি সুন্নতের আমল না নিয়ে যাইতে পারেন তাইলে কোনো লাভ নাই। আমার এই কষ্ট, আপনাদের কষ্ট কোনো লাভ নাই। একদম পাক্কা নিয়ত আগামীকাল থেকে যে আমরা ইনশাআল্লাহ মেসওয়াকের আমল করব, পাক্কা নিয়ত যাদের আছে আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান। পাক্কা নিয়ত যাদের আছে কালকে থেকে মেসওয়াক করবেন, গাছের ডালা দিয়ে করবেন। আমি বুঝতেছি না, শুনতেছি না ভালো করে। কি দিয়া করবেন বলেন? সবাই বলেন। গাছের ডালা দিয়া ইনশাআল্লাহ মেসওয়াক, আর নাইলে কিনে আনবেন ইনশাআল্লাহ। একবারে হৃদয় নিংড়ানো
আল্লাহ কলিজা থেকে দোয়া করতেছি চররায়পুরবাসীর জন্য, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদের জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আমার কলিজার যুবকদের ইসলামের সৈনিক বানায়া দাও, মুরব্বিয়ানদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের গুণে গুণান্বিত বানায়া দাও, মা বোনদেরকে আল্লাহ কবুল করো। একবারে পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। কিসের আমল করবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমলটা আপনারা করেন তাহলে আমার জীবনের ওয়াজ সার্থক ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার ভাইরা, 2 নম্বরে আমল গেল মিসওয়াকের আমল। মিসওয়াক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে মৃত্যুর সময় ঈমান দান করবেন। এই গেল 2 নম্বরের আমল। 3 নম্বরের আমলটা হলো শুকর গুজারি করা, কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ যেই হালতে রেখেছেন, যাকে যেই হালতে রাখছেন, ওই হালতের শুকরিয়া আদায় করা। অন্তত মনে 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 করবেন রোহিঙ্গাদের থেকে তো আমরা ভালো আছি, কথা কন না? আমরা ওই সিরিয়ার জমিনের লোকদের থেকে অন্তত ভালো আছি। আল্লাহ যাকে যে হালতে রাখছেন আপনি শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা কি আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রে বান্দা বান্দি, যদি আল্লাহর নিয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিবেন, প্রাপ্ত রিজিক আরো বাড়ায়া দিবেন আল্লাহ তাআলা। সুতরাং তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও দরদিরা, কি পরিমাণের নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, এর কোনো সীমানা আসেনি? বলেন না, কোনো সীমানা আছে? গণনা করে শেষ করতে পারবেন? এই যে একটা চোখ দিলেন, এই চোখের মধ্যে 13 কোটি বাল্ব রয়েছে, 13 কোটি বাল্ব রয়েছে এই 2টা চোখের ভিতরে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সুর দিয়া বলছি যেন আপনারা বুঝেন নাই। 13 কোটি বাল্ব রয়েছে এই 2টা চোখের মধ্যে। এই বাল্বগুলো প্রতি মুহূর্তে সেকেন্ডে জ্বলে আর নেভে, জ্বলে আর নেভে। এবার বলেন তো এই নিয়ামত দিলেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? 13 কোটি বাল্ব। এই 2টা কানে 2 লক্ষ টেলিফোন আল্লাহ দান করেছেন। 2টা কানের মধ্যে 2 লক্ষ টেলিফোন রয়েছে। ঠিক আমাদের এই জিহ্বার ভিতরে ছোট ছোট খাজানা আছে, যে 3 কোটিরও উপরে খাজানা রয়েছে আমাদের এই জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ। এই নিয়ামত দিলেন কে? সুতরাং যে যে হালতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। এ আমার ভাইরা, কলিজার টুকরারা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামত আরো বাড়ায়া দেব, আরো বাড়ায়া দিব, আরো বাড়ায়া দিব তোমাদের প্রতি। আল্লাহ এমন একজন মালিক, রবকে যারা ডাকে তাদেরকেও তিনি লালন পালন করেন। যারা রবকে ডাকে না আল্লাহ তাদেরকেও লালন পালন করে। তার নাম আল্লাহ। তোমাকে ডাকে যে জন তাকে তুমি করো লালন, তোমাকে না ডাকে যে জন তাকে করো লালন, তোমাকে ডাকে যে জন তাকে তুমি করো লালন, তোমাকে না ডাকে যে জন তাকে করো পালন। তোমারি দানে কোন হয় না তুলনা, পাই না খুঁজে তোমার দয়ার সীমানা। ও
অন্ধ বোঝে না তোমার করুণা, অন্ধ বোঝে না তোমার করুণা। জানি না আমিও তুমি কত যে মহান, তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি দয়াবান। সুবহে সাদিকে ডাকে আধারের বাকে বাকে, ফজরের একটু আগে এটাকে সুবহে সাদিক বলে। একটু অন্ধকার থাকে না, পাখিরা কিচির মিচির করে না, এরা আল্লাহকে ডাকে। সুবহে সাদিকে ডাকে আধারের বাকে বাকে, কত মাখলু ডাকি তোমায় আল্লাহ মহান, তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি দয়াবান। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার ভাইরা, তাহলে যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহর মতো এত দয়াবান আর কেউ নাই। রবের শুকরিয়া আদায় করা, যে যে হালতে আছেন না কেন, সুখে দুঃখে, আপনার সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় অসচ্ছলতায়, সদা সর্বদা রবের শুকরিয়া আদায় করা যদি করতে পারেন, আল্লাহ আপনার প্রতি নিয়ামতের শুকরিয়া নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। এই গেল 3 নম্বরের আমল। 1 নম্বর হলো কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করো, 2 নম্বর হলো মেসওয়াকের আমল, 3 নম্বর হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি করতে পারেন, মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবে। এই গেল 3টা আমল। এবার চতুর্থ নম্বর আমলটার ভিতরে আসেন। চতুর্থ নম্বর আমলটা হলো সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা করা, সাধ্য অনুযায়ী সদকা করা। আবার কেউ মনে করেন না যে কালেকশন করব, আমি কালেকশন করব না, এটা আমাদের ওয়াজের পয়েন্ট আসছে, এই জন্য আমি বলতেছি যে সাধ্য অনুযায়ী খরচ করা। আল্লাহু আকবার। গরিব দরিদ্র এতিম অনাথ তাদের প্রতি খরচ করবেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আপনি ঠিকঠাক আদায় করবেন। কিংবা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ আপনি গরিব এতিম অনাথদের পিছনে খরচ করবেন। টাকার জন্য ছেলেটাকে বিয়ে করাতে পারে না। সমাজের ভিতরে এমন অনেক লোক আছে, উপযুক্ত হয়ে গেছে ছেলেটা, কিন্তু টাকার জন্য বিয়ে করাতে পারে না। মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, টাকার জন্য বিয়ে দিতে পারে না। সমাজে এমন লোক আছে না নাই? না, আপনাদের সমাজ এদিকে মনে হয় নাই, নাকি আছে? তাইলে আল্লাহর রাস্তায় একটু তাদের প্রতি খেয়াল রাখেন, তাদের প্রতি একটু খেয়াল রাখেন। এটা আপনার অনেক ফজিলত হবে। এলাকার খুঁজে খুঁজে বের করে গরিব দরিদ্র এতিম অনাথ কার ঘরে খাবার নাই, যদি পারেন অল্প স্বল্প সহযোগিতা করবেন। এই সহযোগিতাগুলো আপনার মৃত্যুর সময়ে আল্লাহ ঈমান নসিব করে দিবেন, ঈমান দান করে দিবেন। আপনার এই সহযোগিতাগুলা মৃত্যুর সময় আল্লাহ ঈমান দান করে দিবেন। হাদিসে আছে, দান খয়রাত আল্লাহর রাগ আর গুসা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। দান খয়রাতের আমল আল্লাহর রাগ আর গুসা ঠান্ডা করে দেয়। তাহলে দৈনিক যতটুকু আপনি পারেন আল্লাহর রাস্তায় গরিব দরিদ্র এতিম অনাথ, মসজিদ মাদ্রাসা এতিমখানা বোর্ডিং লিল্লা বোর্ডিং দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। গেল 5 নম্বরে আমল, গেল 4 নম্বরে আমল। গেল 5 নম্বরে আমলটা হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করা। প্রকৃত হক্কানি আল্লাহ ওয়ালা যারা, হক্কানি পীর বুজুর্গ যারা, তাদের সঙ্গ নেওয়া। হক্কানি পীর বলছি, ধাক্কানি পীর বলি নাই। কথা বোধহয় বোঝেন নাই। পীর 2 প্রকার, এক হলো হক্কানি আর এক হলো ধাক্কানি। আরে সহজ ভাষা বলেন, এক পীর 2 প্রকার, এক হলো হক্কানি আর এক হলো বলেন মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ধাক্কানি। হক্কানি পীর বুজুর্গ যারা,
এদের দেখলেই কবরের কথা, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রসুল, আল্লাহ তার রসুলের কথা মনে পড়বে। আর ধাক্কানি পীর বুঝেননি? মারহাবা, সুবহানাল্লাহ। আপনারা তো খুব সচেতন, মাশাআল্লাহ। দেখো না, আছে না নাই? এটা কি জিকির না কুকুর খেদানো? যে কুকুর খেদানো হইল না, তো এই হলো ধাক্কানি বলছি। খালি এটা না, আপনার অনেক এমন জায়গা আছে অসুস্থ আছে, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমার দরদিরা তো বলছিলাম হক্কানি পীর, আর এক হলো ধাক্কানি পীর। পাত্তি বন্ধ করে অন্ধকারের মধ্যে জিকির শুরু করে, কলকি টানে, চুলগুলা নিয়ে এত লম্বা করছে, আছে না নাই? জোড়া লাগায় ফেলাইছে। আমাদের নবীজিরও কিন্তু কুকরানো বাবরি চুল ছিল, এটা তো আপনারা জানেন। কুকরানো বাবরি চুল ছিল, নবীজিরও বাবরি চুল ছিল, কিন্তু এরা যেভাবে জোড়া পাকায় একবারে আপনার এই কুকুর আর বিড়ালের প্রস্রাবের গন্ধ করে তাদের শরীর থেকে আর চুল থেকে। জুরে কোন ঠিক না বেঠিক? তারপরে খালি এটা না, কষ্ট হইতেছে আপনাদের। শুধু একসাথে যদি সুরের আলোচনা করি আপনাদের যেহেতু ঢুকবে না, ভালো লাগবে না। মাঝে মধ্যে কিছু যুক্তিক কথাও আপনাদের ভাঙ্গে ভাঙ্গে বলতে হবে। যেমন এই একটা যুক্তি নেন আপনারা, আপনারাও জবাবটা তাদেরকে দিবেন। এদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই এই যে জটা রাখছো এত দুর্গন্ধ হয়ে যায়, গোসল করো না, এই জটা যে রাখছো তোমার দলিল কি? দলিল, তখন সে দলিল দিবে, আমার দলিল আছে। কি দলিল? বলে যে আরবি অক্ষর, আরবি হরফ আলিফ আছে না? বলে আছে তো, আলিফের মাথায় জোড়া আছে, এই জন্য আমরাও জোড়া রাখছি। এই বন্ডপীরেরা যুক্তি দেয়, আর আসলে কিন্তু আরবি হরফ আলিফের মাথায় দেখবেন একটু বাড়তি আছে, আসেনি ভাই? আরবি হরফের মাথায় আলিফের মাথায় একটু জোড়া আছে না, একটু বাড়তি আর কি, এটা নাকি জোড়া। তো তারা বলে আলিফের মাথায় জোড়া আছে, এই জন্য আমরাও জোড়া রাখলাম। আচ্ছা, তো মানলাম আপনি আলিফ মানার কারণে জোড়া রাখছেন, খুব ফজিলতের কথা। তো আলিফের পরের অক্ষরটা কি বলেন না? সবাই বলেন। আলিফের মাথায় জোড়া থাকার কারণে আপনি মাথায় জোড়া রাখছেন। আলিফের পরের অক্ষর বা, বাও তো আল্লাহর দেওয়া হরফ। বায়ের নিচে ফুটা ফুটা নক্তা কয়টা বলেন না কেন? বা হরফের নিচে নক্তা কয়টা? একটা। আপনি তখন তারে জবাব দিবেন যে ভাই আলিফ মাইনা যদি জোড়া রাখো, বাটাও তো আল্লাহর দেওয়া হরফ, এটার নিচে নক্তা ফুটা আছে একটা, তোমার নাভির নিচে নক্তা আছে দুইটা, একটা কাইটা ফেলাও নাহলে সেইসে ফেলাও। তুমি আলিফ মানলে বাও মানতে হবে। আলিফ যেমন আল্লাহর দেওয়া হরফ, বাটাও আল্লাহর দেওয়া হরফ। আলিফ মাইনা যদি জোড়া রাখো মাথায়, বা মাইনা একটা রাখো, একটা কাটো। জুরে কোন ঠিক না বেটে? তখন আর পুরুষ থাকবে না, হিজরা হবে। কথা কোন ঠিক কি না বেটে? তাদেরকে জবাব দিয়ে দিয়ে আরো কিছু দলিল দে। বলবো না বিরক্ত লাগতেছে আপনাদের? ওরে আইছি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুলাইমান আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনচান। আইছে ল্যাংটা যাইবো ল্যাংটা, ল্যাংটা সুলাইমান ল্যাংটা বাবার লাইগা তার মন করে আনচান। আচ্ছা মাইনা নিলাম, হে কি বলছে আপনারা বুঝেন নাই? আইছে ল্যাংটা যাইবো ল্যাংটা, এই জন্য হে মাঝখানে এই সময়টার মধ্যে কাপড় রাখার দরকার মনে করতেছে না। তারে আপনি জবাব দিবেন বাবা তুমি তো দুনিয়াত আসার সময় দাঁত ছিল না। দাঁত ছিল না? আমাদের ছিল দাঁত, দাঁত ছিল না। তো এখন তো তোমার দাঁত আছে, তাহলে দাঁত গুলো রাখার দরকার নাই, ভাঙ্গা ফেলাও। কথা কও, তুমি আইসোলেন্টে যাইবো বলে আমি আইসোলেন্টে যাইমু ল্যাংটা, এই জন্য আমি মাঝখানে কাপড় রাখার দরকার নাই, এটা যে বললো। তো তুমি আইসো তো দাঁত ছাড়া, যাইবার সময় বেশিরভাগ দাঁত। আরো জোরে কোন, তুই মাঝখানে আর দাঁতটি রাখার দরকার নাই, ইট দিয়া বাইরে দাঁতটি ভাঙ্গা লাগানোর দরকার, হের যুক্তি অনুযায়ী। জোরে কোন ঠিক না বেটে? রাজনীতির মানুষ খুব খেয়াল করে শোনো,
এই সমস্ত ভণ্ডামি আর কুযুক্তি দিয়া ইসলাম চলে না, সব জায়গায় যুক্তি চলে না। আপনার ওযু ভেঙে গেছে, আপনার বায়ু যাওয়ার কারণে ওযু ভেঙে গেছে, এখন যুক্তি বলে যেই রাস্তা দিয়া বাতাস বের হইয়া ওযু ভাঙছে, যুক্তি বলে ওই রাস্তাটা দৌত করো। কথা বলে না, যে রাস্তা দিয়া বাতাস গিয়া ওযু ভাঙছে, যুক্তি বলে ওই রাস্তাটা দৌত করো। কিন্তু আমরা কি করি, হাত কুলি করলাম, হাত ধুইলাম, মুখ ধুইলাম, মাথা মুছে পাও ধুইলাম, ওযু হইছে না? কথা বলেন না, হইছে নি? পবিত্র হইছি না? হইছি। যুক্তি কি বলে আর ইসলাম কি বলে? তাইলে বোঝা গেল সব জায়গায় যুক্তি দিয়া ইসলাম চলে। মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি না। এখন এটা টুকরা না, দরুদের বাচ্চারা না, দরুদের যুবক ভাইরা, তো যেই কথাটা আপনাদের খিদমতে আনিয়া যদি মরতে চাও 10টা আমল করতে হবে। 1 নম্বর কুনজর থেকে নিজেকে বাঁচাও, 2 নম্বরে মেসওয়াকের আমল, 3 নম্বর হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, 4 নম্বরে হলো তোমার সাধ্য অনুযায়ী দান খয়রাত করো, 5 নম্বরে আমলটা হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্রব তুমি গ্রহণ করো। আমি আগে আপনাদেরকে বলেছিলাম পীর হলো 2 প্রকার, একদল হক্কানি আর একদল ধাক্কানি। হক্কানি পীর বুজুর্গ আপনি চিনবেনই ভাবে, তাদের পোশাক পরিচ্ছদ চেনা যায়, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে দেখলে জান্নাত জাহান্নামের কথা মনে হয়। আল্লাহু আকবার কবীরা। ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদেরকে। একই বাতাস আমাদের নাকে লাগে, ময়লা আবর্জনার স্তূপ থেকে বাতাসটা স্পর্শ পাইয়া আমার নাকে যখন লাগে, তো বাতাসটা সুঘ্রাণ লাগে না দুর্গন্ধ লাগে? একই বাতাস ময়লা আবর্জনার ছোঁয়াপে আমার নাকে লাগলে দুর্গন্ধ মনে হয়, আবার একই বাতাস ভালো স্বচ্ছ পরিচ্ছন্ন ঠান্ডা পানির ছোঁয়া লেগে আসলে এই বাতাসটা আমার কাছে শীতল লাগে, ভালো লাগে। যেরকম ঠিক না বেটি? তাইলে এখানে পার্থক্যটা, একই বেশভূষা একরকম, মাথায় টুপিটাও ঠিক আছে, পাঞ্জাবিটাও ঠিক আছে। কথা বুঝেন নাই? পাঞ্জাবি দেখলেই খালি বড় ওজন না। আপনার এমন অনেক উদাহরণ আছে যে ওই যে ঢাকা এয়ারপোর্টে এমন করছে, আপনার বাহির থেকে একজন হজ করে এসে নামছে পরে ঘটনাক্রমে এখন এই কাফেলার মধ্যে নামাজ, আগে যেটা জামাতের টাইম জামাত পড়ে গেছে, এখন এই কাফেলার লোকেরা কয়েকজন নতুন সাথে আর কি আশপাশ থেকে এসে জড়ো হয়েছে, এরা ভাবলো যে জামাতের সাথে নামাজটা পড়ি। তো আরেকজনে একবারে আপনার লাল রুমাল দিয়া সৌদিয়ান জুব্বা টুব্বা পইরা মাশাআল্লাহ এসে বোঝা যায় তো বড় হুজুর, খুব বড় হুজুর লাগে। তো কয় নামাজ পড়ান, কি কয় নামাজ পড়ান। উনি কো ভাই আমার পক্ষে সম্ভব না। আরে আপনি নামাজ পড়ান। বলে না আমি পড়তাম না। তো এখন এরা খুব জোরাজুরি করে আর এরা কয় আল্লাহওয়ালা লোকেরা আসলে সহজে ইমামতি যাইতে চায় না, জোর করে দেওয়ান লাগে। তো উনারা জোর করে নিয়ে কয়েকজন দাঁড় করাই দিয়েছে, আপনি নামাজটা আজকে পড়াইতে হইব। উনি কয় ভাই দেখো আমি আসলে আলম না, আমি হুজুর না, আমি আসলে তেলাওয়াত পারিনি, পাঞ্জাবি ওই মক্কা শরীফ থেকে নিয়ে এসেছি। কথা বুঝেন নাই? খালি এগুলো দেখলই যে পীর, বেশভূষা ধরলেই পীর হয় না। আল্লাহু আকবার। আমরা যাদের কথা বলি হক্কানি পীরের কথা যে বলি, আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ হক্কানি পীরেরা বুখারী শরীফের দরজ দেয়, তাদের কোরআন তিলাওয়াত সহিহ আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এরা মানুষের কাছে মান্যত চায় না, গরু চায় না, টাকা চায় না, এরা মানুষের কাছে আপনার ইনকাম করতে চায় না। জোরে কোন ঠিক কিনা বেটি? তারাই হলো হক্কানি। আর যারা কিনা বলে মান্যত করো, গরু দেও, টাকা আনো, এরপরে মহিলারে নিয়ে সামনে নিয়ে মুরিদ করে, এটা পীর না, এটা হক্কানি না, এটা ধাক্কানি। জোরে কোন ঠিক না বেটি? মহিলার সামনে বেপরদা নারীরে মুরিদ করে কি পীর? আমাদের গ্রাম্য ভাষায় বলে জির। আপনারা কি কেউসা বলেন নাকি? কেউসা চিনেন? আরে কলা গাছের গোড়ায় বিভিন্ন জায়গায় যে হয়, কেউসা বলেন না? তো আমরা বলি এটা জির। সহজে আমরা বলি যে আপনার সমাজ নষ্ট করছে কিছু বন্ড পীরে, আর
কলা গাছ নষ্ট করছে জিরে। এটা তো আমার দরদিরা যে কথাগুলো আলোচনা করতেছিলাম, আমাদের 5টা আমল এই পর্যন্ত আলোচনা করলাম। হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যাব, যারা আমাদের কাছে মান্নত চায় না, যারা আমাদের কাছে টাকা পয়সা চায় না, তাদের কাছে যাব। যাদের দেখলে চোখ দিয়া পানি আসে, এই আল্লাহওয়ালাদের কাছে যাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার কথা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী আল্লাহ ওয়ালা যারা তাদের সঙ্গে হয়ে যাও। আর এদেরকে বন্ধু বানায় নাও। আলেমদেরকে যদি বন্ধু বানায় নাও রে, দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। আর যারা কিনা বখাটে লোকদের বন্ধু বানায়, খারাপ লোকদের বন্ধু বানায়, খারাপ বন্ধুর পেছনে পইরা এমনও অনেক ছেলে আছে জীবন শেষ হয়ে গেছে, নেশার জগতে চলে গেছে, তার জীবন শেষ, পরিবারের জীবন শেষ, মা বাবা টেনশনে। কথা বলেন ঠিক না বেঠিক? সে কিন্তু আফসোস করবে বিচারের দিনে, আখিরাতের দিনে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি, হায়রে আফসোস, লাম আত্তাখিয ফুলালান খালিলা, অমুক লোকের ছেলেটাকে যদি আমি বন্ধু না বানাতাম। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলছি বিশেষ করে এই কথাটা, সেদিন আফসোস করবে আর এই কথা বলবে, আল্লাহ অমুকের ছেলেটাকে বন্ধু বানানোর কারণে সে নেশা খাইতো, আমাকেও নেশাখোর বানিয়ে দিয়েছে। অমুকের ছেলেটাকে বন্ধু বানানোর কারণে সে খারাপ কাজে যাইতো, আমাকেও এমন বানিয়ে দিয়েছে। ইয়া লাইতানি, হায়রে আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাতাম, তবে আজকে সে যে জাহান্নামে যায়, আমাকে ওই জাহান্নামে যেতে হতো না। এই জন্য বন্ধু নির্বাচন করলে তুমি বুঝা শুই না করো, আলেমদের সাথে বন্ধুত্ব করো, হক্কানি পীর বুজুর্গের লগে বন্ধুত্ব করো। গেল 5 নম্বরে আমল। 6 নম্বরে আমলটা হলো, 6 নম্বরে আমল হলো হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহব্বত দিলের ভিতরে জায়গা দাও। আল্লাহর মহব্বত কেন জায়গা দিবেন এই দিলের ভিতরে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতুকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, রে বান্দা বান্দি, তুমি আল্লাহর ভালোবাসা কেন জায়গা দিবা? একটু রবকে চিনতে হবে। কেন প্রশ্নের জবাবটা বুঝতে হলে রবকে একটু চিনলেই বুঝে আসবে কেন আল্লাহর ভালোবাসা জায়গা দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার মায়ের গর্ভে 3টা অন্ধকারের ভেতরে আমাকে আপনাকে বানাইছেন। কয়টা অন্ধকারের ভেতরে জোরে বলেন? 3টা অন্ধকারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন। কোরআনের আয়াত, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভে তিনি তোমাদের সৃষ্টি করলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে। এক হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, পেটের ভেতরে জরায়ু বা রেহেম আছে, ওই জরায়ু বা রেহেমের অন্ধকার। আবার জরায়ু বা রেহেমের ভেতরে পাতলা পর্দা আবরণ আছে, ওইটার অন্ধকার। এই 3টা অন্ধকারে আল্লাহ বানাইলেন, তাও কত সুন্দর করে বানাইলেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ অনেকগুলা অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন, ও মানুষ,
মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। ও মানুষ, যে আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানালেন, ওই রবের ভালোবাসা অন্তরে জায়গা দাও। কথা বুঝাইতে পারছি আপনাদের? লম্বা হবে তাই আমি একটু ছোট করে দিলাম। এটা 7 নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আবার প্রথম থেকে আসি, সবকগুলো মুখস্থ করতে হবে। বলেন, 1 নম্বরে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। বলেন, কুদৃষ্টি থেকে হেফাজত করা। 2 মেসওয়াকের আমল করা। 3 শুকরগুজারি করা। 4 সদকার আমল করা। 5 আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করা। 6 আল্লাহর মহব্বত দিলে জায়গা দেওয়া। 7 আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া। ভয়, আল্লাহর ভয়। এগুলো অনেক বুড়ি বুড়ি আয়াত আছে। শুধু আয়াত যদি পড়ি, একটা বিষয়, একটা পয়েন্টের মধ্যে আপনার 2 ঘন্টার আলোচনা আছে, শুধু একটা পয়েন্টের মধ্যে। তো আমরা শুধু সংক্ষেপে টাচ দিয়ে যাব। আল্লাহর ভয় অন্তরে লালন করা। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি উনার যুগে, আপনারা এই নামটা শুনছেন না? উনার যুগে একটা মাসআলা উনার কাছে আসলো। সেটা হলো, একজন গভর্নর সাহেব এবং গভর্নরের স্ত্রী দুজনে ঝগড়া লাগছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে রাতের বেলায় লাইগা। স্ত্রী তার স্বামীকে বলে, হে জাহান্নামী, দূর হ। এই কথা যখন বলছে, স্বামীর রাগে বলতেছে, বিবি আমার যে বললা আমি জাহান্নামী, আমি যদি জাহান্নামী না হই তবে তুমি 3 তালাক। জাহান্নামী না হইলে, কথা বুঝতেছেন না, 3 তালাক তুমি। তো এই কথা বলার পরে দুইজনের রাগারাগি, রাত যখন পোহালো, এখন একজনে আরেকজনে মানে দুজনই মনে মনে ভাবতেছে, আহারে কাজটা তো ঠিক করি নাই। স্ত্রী বলে, আমার স্বামীরে কেন জাহান্নামী বললাম, এই জন্য আমারে তিনি 3 তালাক দিলেন। স্বামী বলে, আমার এত সুন্দর বিবি, এত ভালো না, ওই রাগে একটা কথা বলে ফেলছে, আমিও তারে কেন 3 তালাক দিলাম। পড়ছে বড় মুসিবতে। এখন উনি এই মাসালাটা যায় জিজ্ঞাসা করলো আলেমদের কাছে, হুজুর আমার স্ত্রী কি তালাক হইছে না হয় নাই, আপনারা মাসআলার সমাধান দেন। আলেমরা বলে, ভাই আপনি জান্নাতি না জাহান্নামী এটা দুনিয়া থেকে আমরা কিভাবে বলবো? আপনি জান্নাতি না জাহান্নামী আমরা দুনিয়া থেকে কেমনে বলবো এটা? সুতরাং আপনার এই মাসালার সমাধান নাই। আর সমাধান না পাওয়া পর্যন্ত স্বামী স্ত্রী তো এক জায়গায় হইতেও পারতেছে না। এই খবরটা মুহূর্তের মধ্যে সারা এলাকায় ছড়ায় ছিটিয়ে গেল যে গভর্নর সাহেবের স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। কথা মনে হয় বুঝছেন না আপনারা? এরপরে এই মাসআলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে। ইমাম শাফিঈ গভর্নর সাহেবকে ডাক দিলেন, আসেন গোপন রুমে। একটা গোপন রুমে নিয়ে বলেন, গভর্নর সাহেব আপনার লাইফে, আপনার জীবনের এমন একটা ঘটনা আমাকে বলেন যে আপনার গুনাহ করার সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে ওই গুনাহটা আপনি করেন নাই। এই ধরনের কোন ঘটনা আপনার জীবনে থাকলে আমারে বলেন। তখন গভর্নর সাহেব বলে, হুজুর আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন। আপনি যদি গুনাহ করেন আমার মাওলা দেখতে আছেন, আপনি আল্লাহর কাঠ গলায় দাঁড়ায় তো জবাব দিতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনাকে তো দাঁড়াতে হবে। সুতরাং আপনি আল্লাহকে ভয় করেন। ও হুজুর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আর সামনের দিকে কদম বাড়াই নাই, আমি পেছনের দিকে চলে আসলাম। এমনকি আমি দূরে সরে গিয়া আমি আবার পবিত্র হইয়া রবের কাছে সিজদা দিয়া আর তওবা করতে লাগলাম, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলাম, আমি দিল থেকে তওবা করেছি। এই হলো আমার জীবনের ঘটনা। এমনি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গভর্নর সাহেব আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার বিবি তালাক হয় নাই, আপনারা দুজনেই একত্রিত হয়ে জীবন যাপন করেন। এমনি গভর্নর সাহেব বলেন, হুজুর আপনি যে বলেছেন তালাক হয় নাই, তো একটা দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। দলিলটা আপনি দেন, আর দলিলটা হতে হবে কোরআন থেকে কিংবা হাদিস থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দলিল হতে হবে কুরআন ও হাদিস থেকে। এই কথা যখন বললেন তখনই ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দলিল ছাড়া মাসআলা আপনাকে দেই নাই, আপনি কুরআন থেকে দলিল নেন। তখন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন দলিল দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতে আছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় নিয়ে যারা গুনাহ ছেড়ে দেয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিয়ে যারা গুনাহের কাজ ছেড়ে দেয় আর রব বলতেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতে। তো আল্লাহ বলতেছেন তার ঠিকানা জান্নাতে। আপনার জীবনেও তো এমন ঘটনা আছে যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন, গুনাহ করার আপনার শক্তি ছিল, একজন বান্দি আপনাকে বাধা দেওয়ার ছিল না, তবুও তো আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, সুতরাং আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একলের যুবক ভাই, ও দোস্ত আমার, ও পর্দানিশীল মা বোনেরা, গুনাহ করার সুযোগ আপনার সম্মুখে আসবে। আপনার কাছে কোনো পরপুরুষ আপনার কাছে প্রস্তাব দিতে পারে, কিংবা কোনো পরনারী আপনার কাছে প্রস্তাব দিতে পারে, কিংবা নানান ভাবে বিভিন্ন ভাবে গুনাহের কোনো পরিবেশ আপনার সামনে চলে আসতে পারে। গুনাহের পরিবেশ যদি চলে আসে, গুনাহের জায়গা থেকে দৌড় দিবেন, দৌড় দিয়ে এখান থেকে চলে যাবেন, এটাই হইল নিয়ম। গুনাহের জায়গায় থাকতে নাই, যদি থাকেন তো গুনাহ আপনাকে শয়তান করায়া ছাড়বে, এই জন্য গুনার জায়গায় থাকবেন না, গুনাহের জায়গাটা আপনি পরিত্যাগ করবেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জালিকা বা জুলাইকা, উনাকে সপ্তম রুমের ভেতরে বন্দী করার পরে এরপরে যখন ওনাকে বললেন হাই তালাক, ওগো ইউসুফ তুমি এদিকে আসো, আমার কামনা মনোবাঞ্ছনা পূরণ করো, এইভাবে যখন বলতেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি চিত্র তুলে ধরলেন। সেটা কি? জুলাইখা তার আলমিরার উপরে একটা জিনিসকে কাপড় দিয়া ঢাকতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো জালিকা তুমি কি ডাকতেছো? বলে এটা আমার মাবুদ, এটা আমার খোদা, এটা আমার মূর্তি, সুতরাং এটার সামনে অপকর্ম করলে লজ্জা হবে। কি হবে? ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার হুদারে তুমি খোদা মনে করো, হুদারে খোদা মনে করো, তার সামনে অপকর্ম করলে এটা হবে তোমার লজ্জা, পাপ হবে। আর তোমার উনারে সহ তোমারে আমারে যিনি বানাইছেন ওই আল্লাহ যে আমাদের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলুন। ওগো জুলাইখা, তুমি যাকে প্রভু মনে করো সে তো প্রভু নয়। জুলাইখা রে, আমার আল্লাহ তাকায় আছেন, দেখতে আছেন, সুতরাং আমি আমার মাওলার সামনে অপকর্ম করতে সম্ভব না। মানে উনি কোনোভাবে এটা করবে না, এখান থেকে বাঁচতে চায়। উনি একটা দৌড় দিলেন, দৌড় দিলেন, আল্লাহু আকবার বলে তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়া ছিল ইউসুফের কাজ। সপ্তম রুমের ভিতরে বন্দী আছে। কলিজার যুবক ভাই খেয়াল করে শুনবেন, সপ্তম রুমের ভিতরে মজবুত তালা দিয়া ওনাকে বন্দী করে রাখছে। ইউসুফ নবীও জানে 7টা দরজায় তালা আছে, তবুও তিনি আল্লাহু আকবার আল্লাহ বলে তিনি সামনের দিকে আগাইলেন। দৌড় দেওয়া ইউসুফের কাজ ছিল, আর তালাগুলো খুলে দেওয়া ছিল আল্লাহর কাজ। ইউসুফ দৌড় দিয়া দরজার কাছে যেতে দেরি, অটোমেটিক দরজা খুলতে দেরি হয় নাই। আরেকটা দরওয়াজার কাছে যায়, অটোমেটিক খুলে যায়।
আরেকটা দরওয়াজার কাছে যায়, অটোমেটিক খুলে যায়, 7টা দরজা খুলে গেল, তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। এটা লম্বা ঘটনা। আমার দরদিরা, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই আপনাদেরকে, গুনাহের জায়গায় থাকতে নাই, গানের আসরে থাকতে নাই, গুনাহ আপনারে করায়া ছাড়বো। মোবাইলে এমন কোন সাইডে আপনি ঢুকবেন না যুবক ভাইরা। আমরা তো এই যুগের ছেলে, একবারে না বুঝার কি আছে, তাই আপনাদেরকে বলছি, এমন কোন সাইডে, এমন কোন সফটওয়্যারে আপনি ঢুকবেন না যেখানে গেলে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা। এমন কোন নাটক সিনেমা দেখবেন না যেটা দেখলে আপনার গুনাহগার হওয়ার সম্ভাবনা। নারীদেরকে বলবো, মা গো, আপনি এমন জায়গায় যাইবেন না যেখানে গেলে ফিতনা হওয়ার আশঙ্কা। যেমন মার্কেটে যাওয়া, কথা কন না, চেহারা কইলা আছে না, কিছু মা বোন আছে না, আরে নারীরা তো অবলা, তারা তো সরল, এরা তো এতটা বুঝে না। বাজারে গেলে কষ্ট হইতেছে আপনাদের, ফাঁকে দেয় কথাটা বলে দিই। হ্যাঁ, এখন বাজারে গেলে নারীরা একটু সরল না, এরা তো খুব সরল। তো বাজারে গিয়া যে কাপড়টাতে ধরে, যে কাপড়ই ধরে যে ভাই এটা কত, তখন সে আগে দাম বলে না, আগে কয়, ইস আপা, আপনার যে একটা চয়েস লাগছে, একটা নজর দিছে আল্লাহ, আপনার একটা জিনিস আপনি পছন্দ করছেন, উড়াল দিয়া থাকবেন একবার, এটা এটা পরলে একদম উড়াল দিয়া পাখি পাখি। তো যেই মাত্র এই কথাটা কইছে, ভিতরটারে অর্ধেক অপারেশন করে ফেলাইছে। কথা বুঝেন নাই? আচ্ছা, এরপরে কয়, আচ্ছা দাম বলেন। বলে, আপা দাম তো আমি বলবো, কত লোক দেখছি, কিন্তু আপনার মতো এমন সুন্দর আচরণে লোক দেখছি না, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনারে বাঁচায় রাখো। এমন একটা ফার্ম পট্টি দেয়, তখন পুরো অপারেশন করে ফেলায়। এরপরে কয়, দাম কত? 800 টাকার জিনিসটারে দাম চায় 2800 টাকা। তখন মহিলারা, আমার মা বোনেরা, এরা সরল তো, এরা আপনার ভয়ে ডরে প্রথমে 1500 টাকা বলে। এরপরে আনলো বাড়িতে, আইনা স্বামীরে কয়, দেখো তুমি যে সেদিন আনছিলা, এটা আসলে একটা তেনা, আর আমি আনছি 1500 টাকা দিয়া। আর আসলে পুরুষেরা, ওরা তো পরিশ্রম করে টাকা ইনকাম করে, একটা টাকা দিতে খুব কষ্ট হয়। বারবারে গিয়া, ভাই দিবানি 800 টাকা, বলে না দিতাম না। তো কতক্ষণ ঘুরায়, ভাই আর 10 টাকা বাড়াই দেবো, দিবানি মিয়া, মাছ বাজার পাইছেন নি? বলে, ভাই না ভাই মাছ বাজার না। তো আবার কত ঘুরতে দেয়, ভাই আর 20 টাকা দিব না। এমন ঘুরে ঘুরে আসা কয়, কেন জানেন, এটা কোনো খারাপ অভ্যাস না, এটা ভালো, এটা ভালো গুণ। কেন আমি বলছি শুনেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, অপচয় করার জন্য না। এজন্য পুরুষটা বারবার জিগায়, সে দুকা খায় কম, আর নারীরা ইনকাম করে না, এরা যায়। কথা বুঝেন নাই? আরো আসতে কোন, ঠিক না বেঠি? তো এরা যায় এরকম ধোঁকা খায়। তারপরে, ইস আপা গো আপা, আপনি যে একটা পছন্দ করছেন, আপনার চয়েসটা মাশাআল্লাহ, এই কথা বইলাই তাদের অর্ধেক অপারেশন করে ফেলা। মহিলারা, মা বোনেরা অনেকে শুনতেছে, এরা কবে, হ আপনি তো ঢাকার হুজুর, আপনি বুঝবেন কি, আমরা একবারে ভাত না খাওয়া বড় হইছি, আমরা কি এটি বুঝি না? কোন সময় আলহামদুলিল্লাহ আমাদের অন্তত এই চররাইপুরের মহিলাদের কোন ব্যবসায়ী ঠকাইতে পারে না। হ্যাঁ, আপনাদেরকে হইতে পারবে না, অন্য নারীদের এরকম আছে, অনেক জায়গায় এমন হয়। তবে ভালো করে খেয়াল করলে দেখবেন আপনারাও ঠকা খান। আরো জোরে, যাই হোক বলছিলাম, ও মা বোনেরা, কেন আপনি পর্দাটা খুইলা, চেহারা খুইলা আপনি বাজারে যাবেন? আপনি তো গাবতলির নারী না যে দেখলে দাম জিগাইবো, ভাই তোর গরুটার দাম কত? বলে 80,000। এরপরে কয় লাল ডানা কালাডা, কি কয় লাল ডানা কালাডা, বলে এটার নাম, এটার দাম 1 লাখ। বলে আরেকটা, এটা লাল ডানা কালাডা, বারবার কয় লাল ডানা কালাডা। এটা তো গাবতলির গরু না যে বারবার জিগাইবো তোমার তোমার। বলে ভাবি আপনার বাড়ি কই? এটা হিট আপনার জিগাইবো, আপনি তো সম্মানী একজন মা, আপনি তো নারীর জাতি। হযরত মুফতি ইউসুফ সাহেব হুজুর আলোচনা করেছেন, আপনাদের খতিব সাহেব হুজুর আলোচনা করেছেন, নারীরা হলো মায়ের জাতি, এদের সম্মান ইজ্জত অনেক বেশি, এদের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, তাইলে তাদের ইজ্জত কত বেশি। পুরুষের নামে কোন সূরা আল্লাহ দেয় নাই। তাহলে ও সম্মানী নারীরা, সম্মানী বোনেরা, সম্মানী মায়েরা, আপনার চেহারাটা কেন মানুষকে আপনি দেখাবেন? আপনার চেহারাটা কেন দেখাইবেন? আর বকাটে পুরুষরা আপনারা দেখে কেন শীষ মারবে? এটা তো নিজেও গুনাহগার হইলেন, আরো 10 জন পুরুষকে গুনাহগার বানাইলেন, ঠিক কিনা?
এই নাম রেখেছে আয়েশা খাতুন ফ্যাশন করে নতুন নতুন আয়েশা খাতুন নামটি তাহার তবু কিন্তু মানায় না মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নইলে মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না আমার কলিজার মুরব্বি বাপজান যুবক ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না আজ আমাদের ইসলাম কোন জায়গায় আর আমরা কোন জায়গায় অনেকে বলতে পারেন যে হুজুর আমগো সররাইপুরের অমুকের আব্বা ইসলাম মিয়া তো আগেই মারা গেছে আছে সররাইপুরের ইসলাম নামের কেউ আসেনি মারা গেছে না আছে জিন্দা কোনটা জিন্দা আছে তো আলহামদুলিল্লাহ যেহেতু আছে তাহলে এটা আকরায়া ধরতে হবে আরো জোরে এখন আকরায়া ধরতে হবে কে বাজান আপনার নাম ইসলাম আমার দরদি ও কলিজার টুকরা ইসলাম এটা একটা এমন একটা ধর্ম রক্তের ইতিহাসের মাধ্যমে আমাদের কাছে আইছে এত সহজে পাই নাই এত সহজেই আমরা ইসলাম পাই নাই এই জন্য ভাই গো ও আমার ভাইরা ও বাপজানেরা মা বোনেরা আমার এই জীবনের মূল্য আছে এই দুনিয়া এটাই আমার জীবনের চূড়ান্ত নয় এটাই আমার চিরকাল নয় আমার এই জীবনের পরে আরেকটা জীবন আছে মাত্র 2-3 দিনের মাত্র 60-70 বছরের জীবন সাজানোর জন্য যদি আপনি হাড় ভাঙা পরিশ্রম ঘাম ঝরানো পরিশ্রম করতে পারেন এত কিছু আপনি যদি করতে পারেন তাহলে আপনি বলেন না দেখি অনন্ত অসীম কালের জন্য কিছু প্রস্তুতির দরকার আছে না নাই ওই প্রস্তুতির নাম হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহ আমাকে আমার মা বোনদের সবাইকে কবুল করেন আমল করার তৌফিক দেন বলেন না আমিন আরো জোরে বলেন আমিন ও দরদির আমার ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই গভর্নর সাহেবকে বলেন ও গভর্নর সাহেব আপনার স্ত্রী তালাক হয় নাই কারণ আপনি আল্লাহর ভয়ে গুনাহ তো ছেড়ে দিয়েছিলেন আপনি তো গুনাহ করেন নাই সুতরাং আপনার বিবি তালাক হয় নাই আগের কথা ফিরা পাইছেন তো আল্লাহু আকবার তাহলে এই গেল 6 নম্বর এই হলো আপনার 7 নম্বর হলো এটা আল্লাহর ভয় অন্তরে লালন করা যদি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি মৃত্যুর সময় আল্লাহ ঈমান নসিব করে দিবে এবার আসেন 8 নম্বরের আমলটা আযানের জবাব দেওয়া শেষ দিকে চলে আসছি এখন আল্লাহর রাস্তে কেউ উঠা বসা করবেন না একেবারে শেষ দিকে চলে আসছি আমারে দোয়াটা দিয়ে যাবেন আপনারা 8 নম্বর হলো আযানের জবাব দেওয়া কি দেওয়া সবাই বলেন আযানের জবাব দেওয়া আল্লাহ আযানের জবাব যদি দেন আযানের ইতিহাসটা মুফতি আবু ইউসুফ ফারুকী ভাই বলছেন আর আমি আযানের জবাবের একটু ফজিলতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আযানের জবাব দিলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনাকে ঈমান নসিব করবেন আর জোরে কোন সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদের স্ত্রী নাম তার জুবাইদা ইন্তেকালের পরে সমকালীন কোন একজন ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন জুবাইদাকে ডাক দিয়ে বলেন জুবাইদা রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো তো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে তুমি ভালো হালতে না মন্দ হালতে আছো খবর দাও জুবাইদা বলে ওগো আল্লাহর বান্দা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পরে আল্লাহ আমার সঙ্গে ভালো আচরণ করেছে তো ওই লোকটা বলেন জুবাইদা রে তুমি কোন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে maaf করে দিয়েছে এমনি জুবাইদা বলেন ওরে আল্লাহর গোলাম আমার সারা জিন্দেগীর কোন আমল আল্লাহর কাছে কবুল হয় নাই
মাত্র ছোট্ট একটা আমল কবুল হয়েছে, সেই আমলটারে পুঁজি বানাইয়া আমার সব জিন্দেগীর আমলগুলো আল্লাহ কবুল করেছে। সেটা হলো আমি একদিন খাবারের প্লেট নিয়ে বসেছিলাম খাবার খাওয়ার জন্য, প্রচন্ড ক্ষুধা লেগেছে, একেবারে ক্ষুধার্ত অবস্থায়, দীর্ঘ সময়ের ক্ষুধা। আমার সামনে খাবারের প্লেট, এমনকি খাবারের লুকমাটা নিলাম মুখের মধ্যে দিব, ঠিক এমন মুহূর্তে আজানের শব্দগুলো শুনতে পেলাম। শুনলাম যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আজান আসছে। আজানের শব্দগুলো শোনা মাত্রই আমি আমার খাবারের লুকমাটা মুখে না নেয়া আমার লুকমাটা প্লেটে থুইয়া আমার মাথার কাপড়টাকে টেনে দিলাম। আজানের শব্দকে আমি সম্মান করলাম, খাবারের লুকমাটা পরে নিলাম। আমার মাথায় কাপড় ছিল না, মাথার ওড়নাটাকে টেনে দিলাম। এই ছিল আমার ছোট্ট আমলটা। আর আমার এই আমলটা এত পছন্দ হয়েছে আমার মালিকের কাছে, ওই আমলটারে পুঁজি বানাইয়া আমার মাওলা আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে সকল নেক আমল কবুল করে নিয়েছে। আজানের জবাব নিয়ত আছে কার কার? পাক্কা নিয়ত আজানের জবাব দিব ইনশাআল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারা এটা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা এই শব্দটাই বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারাও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ঈমানের সাক্ষ্য, এইজন্য এই শব্দটা পড়তে হবে। তারপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় কি পড়বেন? লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনারা তখন বলবেন সাদাকতা ওয়া বারারতা। আচ্ছা যাক, এই গেল আজানের জবাব নিয়ে কিছু কথা। এরপরে 9 নম্বর হলো কালিমায়ে তাইয়্যিবার জিকির, জিকির বেশি বেশি করে করা, জিকিরের আমল বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ